পোর্টফোলিও প্রজেক্টের চতুর্থ লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আগের তিনটি লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম কিভাবে নেবার, প্রোফাইল এবং অ্যাবাউট মি সেকশন তৈরি করতে হয়। আশা করি সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন এবং আমার সাথে যতটুকু ডিজাইন আমি তৈরি করেছি ঠিক ততটুকু ডিজাইন তৈরি করে নিয়েছেন। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে এই রোটি তৈরি করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত রোকে আমি তিনটি ভাগে বিভক্ত করে নিয়েছি এবং প্রথম ভাগে একটি কার্ড আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নামে, সেকেন্ড ভাগে দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন অ্যান্ড ট্রেনিং নামে একটি কার্ড আছে এবং থার্ড ভাগে দেখতে পাচ্ছেন স্কিলস নামে একটি কার্ড আছে। তো মূলত টোটাল ডিপকে আমি তিনটি ডিবে এখানে বিভক্ত করেছি, প্রত্যেকটি ডিবই মূলত 4টি কলামের জায়গা নিচ্ছে এবং মোবাইলের ক্ষেত্রে অবশ্যই এই ডিপগুলো পুরো স্ক্রিনের জায়গা জুড়ে নেবে, যেমনটা আমরা করে থাকি সবসময় মোবাইলের ডিজাইনটা আগে করে থাকি এক্স্যাক্টলি সেম। এবার আমরা মোবাইলের ডিজাইনটা আগে করব, দেন ডেস্কটপে যাব। তো এই ভিডিও টিউটোরিয়ালে হয়তোবা পুরো এইখানে 3টি কার্ডের ডিজাইন করা সম্ভব হবে না, বাট 2টি কার্ড ডিজাইন হয়তোবা করা সম্ভব হবে। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হয়তোবা এই তৃতীয় কার্ডের ব্যবহার দেখাবো, কারণ এখানে অ্যানিমেশন একটা ব্যাপার আছে। অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় প্রোগ্রেস বারের জন্য সেটা অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, তারপরে এই কাজটা আবারও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন হচ্ছে প্রোগ্রেস বারে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা যতটুকু পর্যন্ত করেছিলাম এই ছিল আমাদের বর্তমান পজিশন। সেক্ষেত্রে আমরা যেটা করব, এবার আমি index.html এ চলে যাব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাবাউট মি পর্যন্ত করেছিলাম। এবার শুরু করব নতুন আরেকটা রো এর কাজ। তো এই রো এর জন্য আমি নাম দিয়ে দিতে পারি প্রফেশনাল এক্সপেরিয়েন্স। আপনারা যে কোনো নাম দিতে পারবেন। ওকে, সো প্রফেশনাল এক্সপেরিয়েন্স স্টার্ট হিয়ার। এইখানে একটা কমেন্ট দিয়ে দেব। সো চাচ্ছি এই রোয়ের যা কাজ করব তা মূলত এইখানের যে কমেন্ট আছে এই কমেন্টের মাঝখানে রাখবো। এইখানে দিয়ে দিচ্ছি অ্যান্ডস হিয়ার। ওকে, সো এখন যে কলামটির কাজ রোয়ের কাজ করতে চাচ্ছি সেই রোয়ের নাম দিয়েছি আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স। প্রথম কাজ হচ্ছে একটি ক্লাস তৈরি করে নেওয়া। আমি ক্লাসের নাম দিচ্ছি প্রফেশনাল এক্সপিরিয়েন্স। ওকে, সো প্রফেশনাল এক্সপেরিয়েন্স আমার একটা ক্লাস তৈরি করা হলো। তো এটা হচ্ছে মূলত রো, টোটাল রো যেটা সেটা হচ্ছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স। তো এই রো এর মধ্যে আমি বলেছি যে তিনটি মূলত কি তৈরি করব, কলাম তৈরি করব, তিনটি ডিপ তৈরি করব মূলত। সো প্রথম ডিপের নাম দেবো আমি হয়তোবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেকেন্ড ডিপের নাম দেবো এডুকেশন, থার্ড ডিপের নাম দেবো স্কিলস এবং ডিপগুলোর মধ্যে কি তৈরি করব, কার্ড তৈরি করব। তো প্রথমেই এই টোটাল রোকে আমি তিনটি ভাগে বিভক্ত করে নিচ্ছি। প্রথম যে ভাগ তার নাম দিয়ে দিচ্ছি ওয়ার্ক এক্সপেরিয়েন্স। সো লক্ষ্য রাখবেন আপনারা এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাম দিয়ে দিচ্ছি। পারফেক্ট। এবার যে কাজটা করব অবশ্যই এটা কতটুকু জায়গা নেবে, এটি 4টি কলামের জায়গা নেবে। তারপর যে কাজটা করব আরেকটি ডিপ তৈরি করব, সেই ডিপের নাম দিয়ে দিচ্ছি এডুকেশন। পারফেক্ট, এবং এটা নেবে 4টি কলামের জায়গা। সো এখানে কলাম 4 দিয়ে দিচ্ছি। তারপর যে কাজটা করব লাস্ট যে অংশটুকু তৈরি করা দরকার স্কিলস নাম দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে স্কিল নামে আরেকটা ডিপ তৈরি করা হয়ে গেছে এবং এটা নেবে 4টি কলামের জায়গা, বাট মোবাইলের ক্ষেত্রে অবশ্যই 100% জায়গা নেবে। ওকে, এবার যে কাজটা করব অবশ্যই এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের যে রোটা তৈরি করার দরকার মূলত সেটা আমি তৈরি করে নিয়েছি, তিনটি ডিপ তৈরি করে নিয়েছি। এবার প্রথম একটা কার্ড যদি ডিজাইন করে নিতে পারি সেক্ষেত্রে অন্যান্যগুলো ডিজাইন করা এত ডিফিকাল্ট হবে না। তো লক্ষ্য রাখবেন এখানে কার্ডগুলোর মধ্যে যেই জিনিসগুলো রয়েছে একটি আইকন রয়েছে কার্ডের, তারপর কার্ডের টাইটেল এবং কার্ডের ডেসক্রিপশন। সো মূলত কার্ডের 3টি পার্ট রয়েছে, আইকন, দেন টাইটেল এবং ডেসক্রিপশন। তো এবার যে কাজটা করব কার্ড তৈরি করব। আমি প্রথমে এইখানে একটি কার্ড তৈরি করছি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য, তারপর অন্যান্যগুলোর জন্য আমি একে একে অবশ্যই খুব সহজেই করতে পারবো, কারণ কার্ডগুলোর ডিজাইন প্রায় সেম। সো একটি ডিপের মধ্যে যদি কার্ড তৈরি করতে পারি অন্যান্যগুলোতে আমি কপি পেস্ট করতে পারবো। ওকে, সো এবার যেটা করব আমরা কার্ড ডিজাইন করব। সো এখানে কার্ড নামে একটি ক্লাস নিচ্ছি এবং কার্ড ক্লাসে কি কি থাকবে, প্রথমে থাকবে কার্ড আইকন। সো কার্ড আইকন নামে একটা ক্লাস নিচ্ছি। তারপর কি থাকবে, কার্ড টাইটেল। সো কার্ড টাইটেল নামে একটি ক্লাস নিচ্ছি। তারপর কার্ডের মধ্যে কি থাকবে, ডেসক্রিপশন। সো কার্ড ডেসক্রিপশন নামে একটা ক্লাস নিচ্ছি। এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করে নেবেন। তো আমরা ক্লাসগুলো জাস্ট ডিফাইন করেছি, কিন্তু এখনও এই কার্ডের আইকনগুলোর যে কাজগুলো মূলত ক্লাসগুলোর মধ্যে এখনও কিন্তু আমরা ডিফাইন করিনি। কার্ড আইকন, কার্ড টাইটেল এগুলো কিন্তু এখনও সিএসএসে আমরা যুক্ত করিনি। তো অবশ্যই এই কাজগুলো করব। তার আগে আমি চাচ্ছি কিছু ডাটা এখানে আমি দিয়ে দেবো। ওকে, তো কার্ড আইকনের ক্ষেত্রে অবশ্যই আমাকে 3টা আইকন লাগবে, যেহেতু 3টি কার্ডে আমি 3টি আইকন বসাবো। তো আইকনগুলো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। সো এই আইকনগুলো আমি এবার যে কাজটা করব মূলত পোর্টফোলিও প্রজেক্টে আমার যে ইমেজেস ফোল্ডার আছে সেখানে নিয়ে যাচ্ছি। ওকে, এবং এইখানে পেস্ট করে দিলাম। তো এবার আমি ভিজুয়াল স্টুডিও কোডে আবারও চলে যাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডের ডিজাইনগুলো
আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আউটপুট রয়েছে। ওকে, সো এবার যে কাজটা করব, ডেফিনেটলি আমি আউটপুটটা এদিকে দেখতে পারবো। আমি এইখানে আউটপুট দেখাচ্ছি আপনাদের। লক্ষ্য রাখবেন, প্রথমেই যে কাজটা করতে হবে, অবশ্যই আমাকে ইমেজ অ্যাড করতে হবে আইকনের জন্য। সো এখানে আমি ইমেজেস নামে ট্যাগটা ব্যবহার করব। সোর্স, অবশ্যই এখানে ইমেজেস ফোল্ডার থেকে আমি একটা ইমেজ নেব। তো যে ইমেজটা নেব, প্রথমে ওয়ার্কের জন্য ওয়ার্ক ইমেজটা আমি নেব। তো দেখতে পাচ্ছেন এইখানে আইকনটি চলে এসেছে। তো অল্টারনেটিভে এখানে অবশ্যই আমি বলে দিতে পারি যে এটা হচ্ছে ওয়ার্ক আইকন। ওকে, সো এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করে নেবেন। এবার যে কাজটা করব, টাইটেলে চলে যাব। ওয়ার্ক টাইটেল, এখানে কার্ডের টাইটেলে কি বসাবো, আমি এখানে H22 ট্যাগ ব্যবহার করব এবং এইখানে টাইটেলের মধ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওকে, পারফেক্ট। সো দেখতে পাচ্ছেন টাইটেলও চলে এসেছে। এবার ডেসক্রিপশন অ্যাড করার পালা। সেক্ষেত্রে অবশ্যই কার্ড ডেসক্রিপশন এইখানে চলে আসবো এবং এইখানের মধ্যে ডেসক্রিপশন অ্যাড করব। ডেসক্রিপশনগুলো মূলত আমি অর্ডার লিস্টের মধ্যে রেখেছিলাম। আপনারা যদি ডেমোটার দিকে খেয়াল রাখেন, এখানে 1 2 3 4, সো অর্ডার লিস্টের মধ্যে রয়েছে এবং অর্ডার লিস্টের যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টের পরে কিন্তু হরিজন্টাল রুল ব্যবহার করেছি আমি। ওকে, সো ডেসক্রিপশনগুলো আমি টাইম সেভ করার জন্য অলরেডি এইখানে লিখে রেখেছি, জাস্ট কপি করে আমি বসিয়ে দিচ্ছি। সো এই ওয়েলের মধ্যে আমি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, দ্যাটস ইট, কাজ শেষ আমার। সো দেখতে পাচ্ছেন আপনারা ওয়েলের মধ্যে লিস্ট রয়েছে এবং আমি একটু বড় করে দেখাচ্ছি, এতে করে দেখতে সুবিধা হবে। স্ট্রং টেক ব্যবহার করেছি, যেখানে মূলত আমার যে কাজের টাইটেলটা লেকচার অফ হোয়াট এভার যে টাইটেলটা আছে, তারপরেও এইখানে বিআর টেক ব্যবহার করেছি এবং ডেসক্রিপশনগুলো দেওয়া আছে। তো স্ট্রং টেক দেওয়ার কারণটা হচ্ছে, আমি এইখানে আপনাদের আউটপুটটা দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রং টেক দেওয়ার কারণে এখানে বোল্ড হয়েছে। আমরা চাইলে বোল্ড টেক ব্যবহার করতে পারি, বাট স্ট্রং টেক হচ্ছে আপডেটেড, সো আমরা সেটাই ব্যবহার করবো এইখানে। এবং অবশ্যই এখানে অনেকগুলো বিআর টেক ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আপনারা, সেই কারণেই এখানে ব্রেক হয়েছে। তারপর হরিজন্টাল রুল, আমি প্রত্যেকটা লিস্টের শেষে একটি HR ব্যবহার করেছি, ঠিক তেমনটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রাইট, সো ডেসক্রিপশন অ্যাড করা হয়ে গেল। প্রথম কার্ডের যা যা দরকার সব কিছু ডাটা আমি অ্যাড করে নিয়েছি। এবার ডিজাইন করব আমরা। প্রথমেই আমরা এইখানে কাকে অ্যাক্সেস করব, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, মূলত যে রোটা তাকে আমি অ্যাক্সেস করব। সো এখান থেকে আমি এটা কপি করে নিলাম ক্লাসের নামটা। এবার এখানে যে কাজ করব, আমি এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স স্টার্টস হিয়ার একটা কমেন্ট করব এবং এই কমেন্টের মধ্যে মূলত ডিজাইনগুলো করব, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ওকে, সো এই যে কমেন্ট, দ্যাটস ইট। সো প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ডিজাইন এখান থেকে শুরু করবো, এতটুকুর মধ্যে থাকবে, এতে করে আমার কোডটা খুঁজে পেতে সুবিধা হবে। প্রথমেই যে কাজটা করব বলেছিলাম, প্রফেশনাল এক্সপিরিয়েন্স যে রোটা আছে, মূলত যে ক্লাসের নামের মধ্যে সব কিছু আছে তাকে অ্যাক্সেস করব আমি এবং এইখানে একটা প্যাডিং দেব। সো আমি যে প্যাডিংটা দিতে চাচ্ছি 1% দিতে চাচ্ছি উপরে নিচে, এবং ডানে বামে 0% দিতে চাচ্ছি আমার ইচ্ছে। ওকে, আপনারা চাইলে আপনাদের মতো এখানে 1%ও হয়তো বা দিতে পারেন বা 2%, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তারপর যেটা করব, এবার কার্ডকে অ্যাক্সেস করব। এবার সময় হয়েছে কার্ডের ডিজাইনটা করা। সো অবশ্যই আমাকে কার্ড কিভাবে অ্যাক্সেস করতে হবে সেটা জানা আছে। আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, কার্ড যে ক্লাসটা আছে তাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো কার্ডের ক্ষেত্রে প্রথমেই যে কাজটা আমি করব, কার্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে সেট করে দেব। সো কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করব সেটা অলরেডি আমার জানা আছে। আমি এখানে সেই বেলুটা বসিয়ে দিচ্ছি। বেলুটা হচ্ছে A3 দেন 9E9E। ওকে, সো সেই কালারটা এখানে আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার বসানো হয়ে গেছে। তারপর যে কাজটা করব, অবশ্যই চারিদিকে একটা বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছি। সো বর্ডার রেডিয়াস ব্যবহার করব এখান থেকে 5 পিক্সেলের মতো। সো দেখতে পাচ্ছেন একটু কার্ভ এখানে হয়ে গেছে। তারপর অবশ্যই প্যাডিং ব্যবহার করব, চারিদিকে একটু প্যাডিং দিতে চাচ্ছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু প্যাডিং দিতে চাচ্ছেন। আমি 10 পিক্সেলের মতো সব দিকে প্যাডিং দিতে যাচ্ছি। সো কার্ডের ভিতরে সব কিছু কিন্তু 10 পিক্সেলের মতো ভিতরের দিকে চলে এসেছে। তারপর অবশ্যই এখানে আমি একটা ট্রানজিশন ব্যবহার করব। সো ট্রানজিশন প্রপার্টিটা ব্যবহার করছি 0.3 সেকেন্ডের জন্য, এখানে ট্রানজিশনটা আমি ব্যবহার করব। এবং অবশ্যই হাইট সেট করে দিতে পারি। কার্ডের একটা ইনিশিয়াল হাইট সেট করে দিচ্ছি আমি 700 পিক্সেল। এটা আপনাদের উপর ডিপেন্ড করে, চাইলে কার্ডের হাইট সেট করে দিতে পারবেন, অথবা এটা আপনাদের ইচ্ছে এটা খালিও রেখে দিতে পারবেন। সেক্ষেত্রে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা নিয়ে নেবে। আমি প্রত্যেকটি কার্ডের ক্ষেত্রে আসলে 700 পিক্সেল রাখতে চাচ্ছি, দ্যাটস ইট, এতটুকুই। ওকে, তো এবার কার্ডের ডিজাইন করা হয়ে গেল। এবার কার্ডকে যদি হোভার করা হয় সেক্ষেত্রে কী হবে সেটা আমি এখানে বলে দিতে পারি। সো এখান থেকে একটা কপি করে নিলাম, এইখানে পেস্ট করে দিলাম এবং এইখান থেকে হোভার প্রপার্টিটা সিলেক্ট করে নিলাম, দ্যাটস ইট। সো দেখতে পাচ্ছেন হোভার ক্লাসকে এইখানে সিলেক্ট করেছি। এবার যখন হোভার করা হবে তখন কি হবে, তখন আমি চাচ্ছি বক্স শ্যাডো হবে। সো এখান থেকে বক্স শ্যাডো প্রপার্টি ব্যবহার করব।
0 পিক্সেল হবে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর 4 পিক্সেল, দেন এইখানে 8 পিক্সেলের মতো ব্লার ব্যবহার করতে পারি, 5 পিক্সেল ব্যবহার করতে পারি এখানে, এবং ব্ল্যাক কালারটা ব্যবহার করব। ওকে, সো বক্স শ্যাডো সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়াল অবশ্যই আমি যেখানে আলোচনা করেছি, যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে চাইলে এত ঝামেলা না করে আমি জাস্ট এটা সরিয়ে নিতে পারি, এতটুকু রেখে দিতে পারি। ওকে, সো কার্ড যখন আমরা হোভার করব তখন মূলত কি হবে, আমরা এখানে যে স্টাইলটা দিয়েছি সেটা অ্যাপ্লিকেবল হবে। এখানে নিশ্চয়ই আপনারা একটা বিষয় খেয়াল রেখেছেন, আমি আসলে পিক্সেল স্পেলিং ঠিক মতো করতে পারিনি। তো এবার দেখতে পাচ্ছেন এইখানে কি হচ্ছে, যে আমরা যখনই হোভার করছি তখন মূলত এই বক্স শ্যাডোটা দেখাচ্ছে। তো আরেকটা কাজ করতে হবে, ডেফিনেটলি আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেহেতু এখানে অনেকগুলো ডিপ ব্যবহার করেছি এবং কলাম সাইজ বলে দিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই ডিপটা ক্লিয়ার করে নিতে হবে এই রোয়ের কাজের শেষে। তাই আমি প্রথমে এই কাজটা করে নেব, একেবারে শেষের দিকে আসলে এটা অ্যাড করে রেখে দিচ্ছি। প্রফেশনাল এক্সপেরিয়েন্সের শেষের দিকে কি হবে, আফটার কি হবে, অবশ্যই আমরা চাচ্ছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা ক্লিয়ার বোর্ড দিয়ে দিতে পারি এবং তারপরে এখানে ডিসপ্লে টেবিল দিতে পারি, বরাবর যেটা করে থাকি। সো প্রত্যেকটা রোয়ের কাজ শেষে এইরকম করাটা অবশ্যই বেটার। তারপর যেটা করব সবার শেষে এইখানে আমি কন্টেন্ট ব্যবহার করতে পারি। ওকে, পারফেক্ট। এবার একটি কার্ডে ডিজাইন করা হয়ে গেছে, বাট কার্ডের আইকন, কার্ডের টাইটেল এবং ডেসক্রিপশনকে একটু ডিজাইন করতে হবে, সেই কাজটা এবার করব। তো প্রথমেই কার্ডের আইকনকে ডিজাইন করে নিচ্ছি, এখান থেকে কার্ডের আইকন সিলেক্ট করে নিচ্ছি। সো কার্ডের আইকন যে ক্লাসটা আছে লক্ষ্য রাখবেন আপনারা, আমি যে ইমেজটা রেখেছিলাম কার্ড আইকন ক্লাস নামে, এবার তাকে অ্যাক্সেস করছি এখান থেকে। এবং এইখানে যে কাজটা করতে হবে, প্রথমে আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো। সো টেক্সট অ্যালাইন সেন্টার ভ্যালুটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা সেন্টারে চলে এসেছে। বাট আইকনের ইমেজটাকে আমি চাচ্ছি একটু রাউন্ড হয়তো বা করে নিতে পারি। সো একটু ইমেজটাকে এবার আমরা অ্যাক্সেস করি, আইকন ক্লাস থেকে কাকে অ্যাক্সেস করব, যে ইমেজটা রয়েছে তাকে অ্যাক্সেস করব। এবং সেই ক্ষেত্রে মার্জিন উপরের দিকে কিছু মার্জিন দিয়ে দিতে পারি, আমি 20 পিক্সেলের মতো মার্জিন দিয়ে দিচ্ছি এবং এটার উইথ সেট করে দিতে পারি, উইথ সেট করে দিচ্ছি 100 পিক্সেলের মতো আমি এটার উইথ দিয়ে দিচ্ছি। ওকে, সো একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 100 পিক্সেলের মতো এটার সাইজ বড় হয়ে গেছে। তো এই ছিল আইকনের যতটুকু দরকার আমি করেছি। বাট আমি মূলত যে ডেমোটা আপনাদের দেখেছিলাম সেখানে দেখতে পাচ্ছেন এটা রাউন্ডেড ছিল, সো এটাকে রাউন্ড করব এবার আমরা। তো রাউন্ড করার জন্য যে কাজটা করতে হবে, অবশ্যই আমাকে একটি ক্লাস ব্যবহার করতে হবে এইখানে। সো সেই ক্লাসটি আমি আগে এখানে তৈরি করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন ক্লাসের নাম দিয়ে দিচ্ছি রাউন্ডেড ইমেজ। ওকে, সো আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি নাম দিয়ে দিচ্ছি রাউন্ডেড ইমেজ নামে একটি ক্লাস। এবং এইখানে যা যা করবো মূলত ইমেজটাকে রাউন্ড করার জন্য। তো এই ক্লাসের নামটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, অবশ্যই এখানে আমি ব্যবহার করতে পারবো ইমেজ এর সাথে ক্লাস, এবং এটা বসিয়ে দিচ্ছি রাউন্ডেড ইমেজ। এবার রাউন্ডেড ইমেজ করার জন্য যা যা করার দরকার এখানে করে নেব। প্রথমেই আমি কি করব, এটার বর্ডার যে প্রপার্টি আছে সেটা ব্যবহার করব, 5 পিক্সেলের মতো বর্ডার হবে, সলিড বর্ডার হবে এবং হোয়াইট কালারের হবে। সো দেখতে পাচ্ছেন এখানে বর্ডার চলে এসেছে, বাট এটাকে মূলত আমি চাচ্ছি সার্কেল করতে। সো সেক্ষেত্রে বর্ডার রেডিয়াস 50% আমি এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি। ওকে, এবং দেখতে পাচ্ছেন এটা সার্কেল হয়ে গেছে, বাট আসলে আরেকটু ভিতরে নিয়ে আসা দরকার, সেক্ষেত্রে আমি এটাকে প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল বা 15 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে দিচ্ছি, 15 পিক্সেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা ভিতরে চলে এসেছে। তো আইকনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু কাজ করা হয়ে গেছে। এবার যে কাজটা করব, আমি অবশ্যই টাইটেল নিয়ে কাজ করতে পারি এবার। সো কার্ড টাইটেলকে সিলেক্ট করব, লক্ষ্য রাখবেন টাইটেল, এই যে কার্ড টাইটেল থেকে H2টাকে সিলেক্ট করব। সো এইখানে আমি সিলেক্ট করছি কার্ড টাইটেল এবং কাকে সিলেক্ট করব, H2কে সিলেক্ট করব। প্রথমে H2 এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড যে কালারটা ব্যবহার করব সেটা অলরেডি আমার জানা আছে, আমি এখানে 616161 এই ভ্যালুটা ব্যবহার করব, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তারপর এইখানে অবশ্যই আমি যে কাজটা করতে যাচ্ছি, কালার, সেই কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছি টেক্সটের কালারটা মূলত। সো এখানে কালার প্রপার্টি ব্যবহার করতে হবে, হোয়াইট কালার ব্যবহার করব, পারফেক্ট। তারপর যে কাজটা করব, এখানে আমি প্যাডিং দিব 10 পিক্সেলের মতো, এতে করে সব কিছু লেখাগুলো ভিতরের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছেন 10 পিক্সেলের মতো প্যাডিং দেওয়া হয়ে গেছে। এবং সবার শেষে আমি এখানে চাইলে টেক্সট অ্যালাইন সেন্টার ভ্যালুটা ব্যবহার করতে পারি। দ্যাটস ইট, এতটুকু কাজ। তো আমাদের টাইটেলের কাজটাও করা হয়ে গেল। আসলে এবার আমরা যেটা বাকি শুধুমাত্র সেটা হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন, সেটাকে চাইলে আমরা হয়তো বা একটু কাজ করতে পারি। বাট ডেসক্রিপশনের জন্য যা যা করার দরকার অলরেডি আসলে প্যারাগ্রাফ যেটা আমরা এখানে ব্যবহার করেছি, স্ট্রং টেক ব্যবহার করেছি, আসলে এখানে প্যারাগ্রাফ ব্যবহার করিনি। ডেসক্রিপশন যেভাবে আছে আমার কাছে ভালোই দেখাচ্ছে, সো আমি এটাকে আর ডিজাইন করতে চাচ্ছি না, এইভাবেই রেখে দেব। তো এবার অন্য কার্ডগুলো ডিজাইন করার পালা। একটি কার্ড তো ডিজাইন করা হয়ে গেল, এবার অন্য কার্ড এক একে ডিজাইন করে নেব।
তো সেই জন্য যে কাজটা করতে হবে লক্ষ্য রাখবেন, এইখানে যা যা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কলাম 4 এর মধ্যে কার্ড যেটা আছে আমি কার্ডটা কপি করে নেব। সো কার্ডটা কপি করে নিচ্ছি। কপি করার পর সেটাকে আমি এবার এডুকেশন কলাম 4 এ বসিয়ে দেবো, এইখানের মধ্যে বসিয়ে দেবো। সেভ করে নিলাম। এতে করে আরেকটি কার্ড তৈরি করা হয়ে গেছে। অবশ্যই এখানে আমাদের কিছু এডিট করতে হবে, কারণ এই কার্ডে আমি মূলত রাখতে চাচ্ছি এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সো এখানে অবশ্যই এডিট করব, এবং এডিটের জন্য যা যা দরকার আসলে আমি সব ইনফরমেশনগুলো অলরেডি আমি এখানে অ্যাড করে রেখেছি, জাস্ট ডেসক্রিপশনগুলো। সো ডেসক্রিপশন আমি কপি করে নিলাম। এডুকেশনের যে কার্ডটা আছে সেইখান থেকে ডেসক্রিপশনটাকে আমি শুধু বদলে দেবো। লক্ষ্য রাখবেন এডুকেশনের যে কার্ডটা আছে তার যে লিস্টগুলো আছে অর্থাৎ ইনফরমেশনগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই ডেসক্রিপশন তৈরি করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। সো দেখতে পাচ্ছেন এখানে এডুকেশনের যে ডেসক্রিপশন সেটা বসানো হয়ে গেছে, বাট টাইটেল অবশ্যই চেঞ্জ করতে হবে। এবার আমি টাইটেল চেঞ্জ করে নিচ্ছি, এখানে এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিয়ে দিচ্ছি। পারফেক্ট। তো চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অবশ্যই আমাকে আইকনটাও চেঞ্জ করতে হবে, আমি আইকন চেঞ্জ করে দিচ্ছি। সেক্ষেত্রে জাস্ট আইকনের নামটা চেঞ্জ করে দেবো। অলরেডি যেহেতু আইকন আমি নিয়ে এসেছি, সো এখানে আমি এডুকেশন ইমেজেস ফোল্ডার থেকে এডুকেশন যেটা আছে সেই অথবা বুক যেটা আছে আমি সেটা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আইকন। এবার আমাদের সর্বশেষ যেটা কাজ করতে হবে যেই কার্ডের জন্য সেটা মূলত হচ্ছে স্কিলসের জন্য। তো এই স্কিলসের জন্য অবশ্যই আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব, এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু রেখে দিচ্ছি।